এই বালে মাছের গুঁড়াগুলো কিন্তু আমি তেমন পছন্দ করতাম না, আর এখন মানে একটু বড় বড় সাইজের বালে মাছগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো চলো রান্না করতে চলে যাই। এই যে তেল দিয়ে দিলাম, এর ভিতরে আর যে বেগুনগুলো দেখো একবারে তাজা বেগুনগুলো, আর এই বেগুনগুলো অনেক মোটা মোটা, অনেকে লাফা বেগুন বলে, তবে আমি আজকে এই মোটা বেগুন দিয়েই এই মাছটা রান্না করব। তো চলো দেখো, টমেটো, আলু, বেগুন আর ধনেপাতা দিয়ে মাছটা রান্না করব। তো প্রথমে তো তেলটা গরম করে ফেলেছি, আর এই যে বালে মাছটা আমি কিন্তু খুন্তি দিয়ে তেমন গোটাগুটি করবো না, কারণ অনেকে মেখে রান্না করে, আমি আবার কাঁচা মাছটা এমন মানে এভাবে রান্না করি না, একটু হালকা ভেজে নিই। তো সেজন্য আমি কিন্তু দেখো কড়াইটা ঢেকে মানে নিলাম যাতে মাছগুলো বেশি না ভাঙে। তো হালকা দুই একটা ভেঙে গেছিলো, আসলে এই মাছ তো অনেক নরম মাছ, মানে তার কারণে ভেঙে যায়। কিন্তু কাঁচা রান্না করা যদি একটু ভেজে রান্না করা যায় না, আমার কাছে বেশি ভালো লাগে। তো সেজন্য আমি এভাবেই রান্না করি। আর এই তো তেলে দিয়ে দিলাম কালো জিরা আর আলুগুলো, আর সবজিগুলো এত ভাজতে হবে না, হালকা একটার পর একটা সবজি দিয়েই আমি ভেজে নেবো। তো আলু দেওয়ার পরেই আমি কিন্তু বেগুনটাও দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে ভেজে নেবো, মানে অত বেশি না, হালকা একটু ভেজে নেবো, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর মজে গেলেই কিন্তু অন্য একটা সবজি দিয়ে দেবো, তো সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু একটু ভেজে নেবো, কারণ বেশি ভাজা যাবে না, একটু হালকা পাতলা ভাজলেই হবে। তো এর উপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। আর এদিকে তো ঠান্ডা, তো আসলে এই রান্নাটা আমি কিছুদিন আগে করেছিলাম, তো ওটা কিন্তু ভালোই ঠান্ডা ছিল, আর এখন তো একটু ঠান্ডা ভাবটা কমে গেছে। তো তখন যে রান্না করতেছিলাম এত ভালো লাগতেছিল, টমেটোগুলো দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট ছিল। তো দেখো ওটা তো চুলাতে ভাজতাছি, তো তারপরে মশলাটা বানাতে আসলাম। এর ভিতরে আমি হলুদ, লবণ আর একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি জিরা গুঁড়া দেবো না। তো ভাবলাম এটা তো কাঁচা যাবে, তো একটু জল দিয়েই গুলায় নিই, আর একটু সবজির ভিতর দিয়ে দেবো। তো লাস্টে তো দিয়ে দিলাম, আর এই যে ফালি করা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। তো এভাবে করতে করতেই কিন্তু মাছটা মানে রান্না করার অর্ধেকটা কাজই শেষ হয়ে যায়। পরে ফাইনালি কিন্তু দেখো মাছটাও দিয়ে দিলাম। এরপরে একটু জল দেবো, বেশি জল দেবো না। এই তো জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটাবো, তারপরে ধনেপাতাটা এর ভিতরে অ্যাড করব। এই তো আমি এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, আর এই যে দেখো ফাইনালি ধনেপাতাটাও দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে এইটাই নামাই নেব। আর এভাবে মাছ রান্না করে কি কে খাও অবশ্যই জানাবে, আর আমার মতো এভাবে গুঁড়া মাছ পছন্দ করতে না কিন্তু এখন পছন্দ করো, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ভাবতেই পারবা না, দেখেই খেতে মন চাচ্ছিল আবারও। তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।